আজকে এলাম আর একটা রুবি গাড়িতে B11 ইউরো 6। তো এই গাড়িটার একটা প্রবলেম হচ্ছে, ব্রেক নিয়ে সমস্যা ছিল। তো ড্রাইভার একটা রিপোর্ট দিচ্ছিল, তো ড্রাইভারের রিপোর্টটা শুনে নিই আমাদের রাজুদার কাছে। রাজু, কী রিপোর্ট দিচ্ছিল যে এই কাজটা মানে কীরকম, কী আওয়াজ? মানে ক্যালিপারে যেরকম আওয়াজ হয় ঝানঝান ঝানঝান করে, সেরকম আওয়াজ দিচ্ছে। তো ড্রাইভারের এটাই রিপোর্ট ছিল, তাই তো? তাতে কি দেখলি? দেখলে তো বুস্টটা উঠা, তাতে দেখা গেল এরকম বুশ থাকে, ঠিক এরকম পেতলের বুশ থাকে, যেটা এই দেখেন এখানে দেখতে পারবেন। এই দেখেন, এই যে খেয়ে গেছে দেখতে পাচ্ছেন, ঠিক অ্যাজ এ টিপ এরকম হয়ে যায়। হয়ে গেলে কি হবে, এর বোর্ডটা বড় হয়ে যায়। বোর্ড বড় যখনই হয়ে যায় তখনই ঠিক এই জিনিসটা আমাদের এটা ফিটেড থাকে। এটা হচ্ছে হাউজিং, এটা হচ্ছে ক্যালিপার হাউজিং। এই হাউজিংটা ওর মধ্যে ফিটেড থাকে। তো এই কিটগুলো লাগে হচ্ছে এখানটায়। দেখেন, এই এখন নতুন মাল লাগানো হয়ে গেছে, এই দেখেন ঠিক এরকম। আর এটা পুরনো মাল, এটা খুলে দেওয়া হয়েছে। আর এটাও এই দিকেও দুটো বুশ থাকে, যে দুটো এই যে এখানে পাতলা পাতলা টিনের মতন বুশ, এই বুশগুলো থাকে। তো এইগুলো খারাপ হয়ে গেলে বেসিক্যালি এটা চেঞ্জ করতে হয়। এতে কি হয়, চ ফেরি কর, তুই উঠা, ঢোকা। খবরটা সামনে মাস থেকে চলবে, এই কোম্পানি চলে না, এই কোম্পানিটা কাজ করে ওখানে ঢোকা। এই দেখ, এটা এরমভাবে ঢোকে, ঠিক এটাকে এইভাবে করে এইভাবে দিতে হয়। এইখানে যে গ্যাপ আছে, এই গ্যাপটার মধ্যে এরমভাবে ঢুকিয়ে দিতে হয়, ঠিক আছে? এবার ও আস্তে আস্তে ঠেললে পরে এখানে লেগে যাবে। এটাকে বলা হয় মেকানিক্যালভাবে, এটাকে গেজ মেনটেন করা হয়। মানে এই আমাদের ব্রেক প্যাড কতটা আছে সেটাকে দেখা হয়। আস্তে আস্তে করে ঢুকা, হ্যাঁ ঢুকা, ঢুকে গেছে, ঠিক। এবার দেখি আয়, শোনো এক মিনিট। তো এইটা এরমভাবে এইভাবে ঢুকে যায়। এই রবারটা পরে এটা এর মধ্যে লাগানো হবে, এই রবারটা এখানে লাগানো হবে। এটার প্রবলেম কি হয়, যখনই ব্রেক খেলে, মানে গাড়ি যখন চলে বা যখন ব্রেক অ্যাপ্লাই হয়, তখন এই ব্রেকটা এরকমভাবে কাজ করে, ঠিক এরকমভাবে। মানে আমি এতটা জোর করছি, বাট এতটা জোর নয়, একদম মাইনরভাবে। তখনই এই যে ব্রেক প্যাডটা, এই যে ইয়েগুলো আছে, ব্রেক ক্যালিপারের যে পিস্টনগুলো আছে, এই পিস্টনগুলো কি হয়, ব্রেক প্যাডকে ঠেলে। ব্রেক প্যাড ঠিক এরকমভাবে বসানো থাকে, এইভাবে বসানো থাকে। আর ব্রেক প্যাডকে ঠিক এইরকমভাবে ওকে ঠেলে। যখনই ব্রেক এখানে এই বুস্টার অ্যাপ্লাই হবে, এই বুস্টারকে যখনই অ্যাপ্লাই করা হবে, মানে যখনই ব্রেক প্যাডেল মারবে, তখনই কি করবে, এই ব্রেক ধর বুস্টারটা, তখনই এই লিভারটা বেরিয়ে যাবে। এই লিভারটা যখনই ব্রেক প্যাডেল অ্যাপ্লাই করবে, তখন এই লিভারটা বেরিয়ে যাবে। লিভারটা বেরিয়ে গেলে এখানে আমাদের ব্রেক মেকানিজমের একটা এইরকম লিভারটাকে হোল্ড করার জন্য একটা পিস আছে। যখন একে প্রেস করবে, তখনই এই পিস্টন বেরাবে। আর এই পিস্টন বেরালে তখন ব্রেককে প্রেস করবে। আর ব্রেক প্যাডকে প্রেস করলে কী করবে, যখন এই চাকা এরকম মোশন করছে, তখন ওকে এরকমভাবে চেপে ধরবে। এটা হচ্ছে আমাদের এই এয়ার ব্রেকের ফান্ডা এবং ডিস্ক ব্রেকের এটা কাজ। এই হলো আজকের দিনে ব্রেক ক্যালিপার কেমন করে কাজ করে সেটা আপনারা জেনে গেলেন। এরকমভাবে চেঞ্জ করতে হয় এটাও দেখলেন। তো আজকে আমাদের সঙ্গে আছে আমার এই ভাই সন্তু, আর এমন তার সিনিয়র টেকনিশিয়ান রাজু। ঠিক আছে ভাই, লাগানো
না